কক্সবাজারে গত ২৪ ঘন্টায় ২৩৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আমরা একটু আগে আবহাওয়া দপ্তরের যিনি কর্মকর্তা আছেন তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন আগামী ২ দিন কক্সবাজারে ভারী বৃষ্টিপাত হবে এবং তারা আশঙ্কা করছে যে পাহাড় ধসের সম্ভাবনা আছে। আমাদেরকে হাওয়া দপ্তরের পক্ষ থেকে এটি বলা হচ্ছে। আমরা কক্সবাজার সমুদ্র সৈকতে আছি, আর সমুদ্র সৈকতেও আপনারা দেখছেন লাল ফ্ল্যাগ টাঙিয়ে দেওয়া হয়েছে এবং লাইফগার্ডের কর্মীরা আছে, যারা পর্যটকরা সমুদ্র সৈকতে গোসল করতে নেমেছে তাদেরকে বিভিন্ন নির্দেশনা দিচ্ছে। আমি একটু আপনাদেরকে বলতে চাই, সেটি হচ্ছে গর্জনিয়াতে যে বৃষ্টিপাত হয়েছে, ভারী বৃষ্টিপাত হয়েছে, সেখানে এখন পর্যন্ত প্রায় ১,০০০-এর মতো পরিবার তারা এখন পর্যন্ত পানিবন্দী অবস্থায় আছে এবং আমাদের সহকর্মী যিনি আছেন তিনি আমাদেরকে জানিয়েছেন সেখানে দুজন যুবক পানিতে ভেসে গিয়েছে, তাদেরকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। আমরা কক্সবাজারের যে গেল ২৪ ঘন্টায় ২৩৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, সেই বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। কক্সবাজারের যে ১ নম্বর ওয়ার্ডের সমিতিপাড়া, ফদনার ডেল, এইসব এলাকা প্লাবিত হয়েছে এবং কক্সবাজার পৌরসভার পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে, যারা পাহাড়ের পাদদেশে বসবাস করে তারা যাতে সেখান থেকে নিরাপদ জায়গায় সরে যায় সেজন্য মাইকিং করা হচ্ছে। যদিও বা এখন পর্যন্ত বলা হচ্ছে যারা আশ্রয় কেন্দ্রে চলে আসতে ইচ্ছুক তারা আশ্রয় কেন্দ্রে চলে আসবে এবং পৌরসভার পক্ষ থেকে তাদেরকে খাবার দেয়া হবে। আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলতে চেয়েছিলাম, কর্মকর্তাদের সাথে কথা বলতে চেয়েছিলাম, তবে আমরা কোনো সাড়া পাইনি। আমরা জানার চেষ্টা করতে চেয়েছিলাম যে জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো ত্রাণ তৎপরতা রাখা হয়েছে কিনা, যারা প্লাবিত এলাকায় বসবাস করে তাদেরকে সহযোগিতা করার জন্য। এ ধরনের কোনো তথ্য আমরা এখন পর্যন্ত পাইনি। তবে হাওয়া দপ্তর বলছে আগামী ২ দিন ভারী বৃষ্টি হবে এবং তারা পাহাড় ধসের সম্ভাবনা আছে বলে তারা মনে করছেন। এবং কক্সবাজারের আপনারা জানেন উখিয়াতে রোহিঙ্গারা থাকে, রোহিঙ্গারা বসবাস করে, সেখানে ভারী বৃষ্টি হলে পাহাড় ধস হয়। তবে এখন পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পে কোনো ধরনের পাহাড় ধসের খবর এবং অর্থাৎ কক্সবাজার পুরো জেলায় আমরা এখন পর্যন্ত পাহাড় ধসের খবর আমরা শুনতে পাইনি। এবং চকরিয়া যে মাতামুহুরী নদী আছে, মাতামুহুরীর নদী বিপদ সীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এমন খবর আমরা পেয়েছি। সেখানে যে সহকর্মী আছে আমাদের, তাদের খোঁজ এখনো পর্যন্ত পাওয়া যায়নি এবং গর্জনিয়াতে এখন পর্যন্ত কোনো ত্রাণ সহায়তা এখনো পর্যন্ত সেখানে পৌঁছায়নি, আমরা এমনটাই জানতে পেরেছি। এবং কক্সবাজারে যে পাহাড়ের পাদদেশে যারা আছে তাদেরকে সরে যাওয়ার জন্য বারবার বলা হচ্ছে, পৌরসভার পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে যাতে তারা সেখান থেকে সরে যায়। কারণ আমরা দেখেছি এর আগেও যে কক্সবাজারের যে পাহাড়ের পাদদেশে যারা বসবাস করে পাহাড় ধসে আমরা দেখেছি অনেকে মারা গেছে। সেজন্য আগে থেকে কক্সবাজার পৌরসভার পক্ষ থেকে সচেতন করা হচ্ছে। একটু আগে আমরা পৌরসভায় গিয়েছিলাম, সেখানে পৌরসভার যিনি এখন দায়িত্বরত অবস্থায় আছেন তিনি আমাদেরকে সেসব বিষয় নিশ্চিত করেছেন। এবং গেল ২৪ ঘন্টায় কক্সবাজারে ভারী বৃষ্টি হচ্ছে, বলতে গেলে ২৩৫ মিলিমিটার বৃষ্টি হচ্ছে। এখন বলতে গেলে বৃষ্টি এখন কমেছে, তবে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, এখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, কখনো বৃষ্টি বেড়ে যায়। আমরা সকালে দেখেছি, কক্সবাজারের যে টেকপাড়া থেকে শুরু করে বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে, অর্থাৎ যেসব নালা নর্দমাগুলো আছে সেই নালা নর্দমাগুলো এখন পর্যন্ত পরিষ্কার করা হয়নি, যেখানে বালি জমে থাকে। আমরা যারা পরিবেশবাদীরা আছে তাদের সাথে কথা বলেছি, তারা বলছে পাহাড় কাটা যদি বন্ধ না হয় তাহলে কক্সবাজার শহরই প্লাবিত হবে। কারণ আমরা যেসব নালা নর্দমাতে আমরা বালি দেখতে পাই, অর্থাৎ ভারী বৃষ্টি হলে একদম বালিতে ভরে যায়, সেই নালা নর্দমাগুলো একদম ভরে যায়। তবে আমরা
আমরা দেখেছি যে হোটেল মোটেল জোনেও যে নালা নর্দমাগুলো আছে সেগুলো পরিষ্কার করা হয়েছিল, তবে ভারী বৃষ্টি হলেই পানিতে তলিয়ে যায় কক্সবাজার শহর এবং নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়ে যায়। তবে এখন পর্যন্ত যে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, কক্সবাজারের কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে, অন্যদিকে গর্জনিয়ার প্রায় অর্থাৎ 1000টি পরিবার তারা এখনো পর্যন্ত পানিবন্দী, তাদের কাছেও এখন পর্যন্ত কোনো ত্রাণ তৎপরতা অর্থাৎ ত্রাণ এখন পর্যন্ত তাদের কাছে পৌঁছায়নি। আমরা এই বিষয়ে জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, আমরা তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, তবে আমরা তাদের কোনো সাড়া পাইনি। তবে পৌরসভার পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যদি কেউ আশ্রয় কেন্দ্রে যেতে চায় তারা আশ্রয় কেন্দ্র খোলা আছে, অর্থাৎ পৌর প্রাইমারি উচ্চ বিদ্যালয় খোলা আছে এবং সৈকত স্কুল অর্থাৎ যেসব সাইকেল শেল্টারগুলো আছে সেসব সাইকেল শেল্টারগুলো খুলে দেওয়া হবে এবং যারা সেখানে আশ্রয় নেবে তাদেরকে খাদ্য সহায়তা দেওয়া হবে কক্সবাজার পৌরসভার পক্ষ থেকে। এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ।